رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر الألم يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محترم মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আরবি সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের খুবই প্রসিদ্ধ সূরা এবং সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ পাকের তৌফিকে গত সপ্তাহেও আমরা আলোচনা করেছিলাম। আজকেও এই আয়াতের কিছু প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কথাগুলো খুব তথ্য সমৃদ্ধ এবং উপযোগী ভাবে এবং প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদের কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, কুল্লুন আমানা বিল্লাহ, যারা ঈমান আনে প্রত্যেকেই ঈমান আনে আল্লাহ তাআলার প্রতি। ঈমান আনে কার প্রতি? ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাব সমূহের প্রতি। ওয়া রুসুলিহি, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূলগণের প্রতি। কোরআনুল কারীমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ঈমানের বিভিন্ন কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 লক্ষ হাদিসের মধ্যে ঈমানের বিষয়ে বহু হাদিস বর্ণনা করেছেন। যত হাদিস আছে প্রায় 10 লক্ষ হাদিসের মধ্য থেকে একটা হাদিস খুবই প্রসিদ্ধ, সমস্ত মুহাদ্দিসিনে কেরামের নিকটে, সমস্ত আলেম ওলামার নিকটে খুব প্রসিদ্ধ একটি হাদিস। এই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে কি বলা হয়? হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিলের প্রথম অংশ গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, তার তৌফিক যদি শামিলে হাল হয়, আজকে আমরা দ্বিতীয় অংশ বলার চেষ্টা করব। এই হাদিসের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা প্রশ্ন করছেন। কয়টা প্রশ্ন করছেন? 5টা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ঈমান কি জিনিস? 1 নম্বর প্রশ্ন ঈমান কি জিনিস? 2 নম্বর প্রশ্ন ইসলাম কি জিনিস? আমি প্রশ্নগুলো বলতেছি, আবার কিন্তু পরীক্ষা নেব। 5টা প্রশ্ন। 1 নম্বর ঈমান কি জিনিস, জানার প্রয়োজন আছে না নাই? 2 নম্বর ইসলাম কি জিনিস, এটা জানার প্রয়োজন আছে না নাই? 3 নম্বর নির্ভেজাল ইবাদত কাকে বলে? নির্ভেজাল ইবাদত কাকে বলে? ভেজাল মুক্ত ইবাদত কোনটি? 3 নম্বর প্রশ্ন ভেজাল মুক্ত ইবাদত। 4 নম্বর প্রশ্ন
কিয়ামত কবে হবে? কয় নম্বর প্রশ্ন? কিয়ামত কবে হবে? 4 নম্বর। 5 নম্বর প্রশ্ন, কিয়ামতের আলামত কি? কিয়ামতের আলামত কি? পরীক্ষা শুরু। জিবরিল আলাইহিস সালাম কয়টা প্রশ্ন করছেন? 5টা। 1 নম্বর প্রশ্ন, ঈমান কি জিনিস? 2 নম্বর প্রশ্ন, ইসলাম কি জিনিস? 3 নম্বর, নির্ভেজাল ইবাদত, ভেজাল মুক্ত ইবাদত। 4 নম্বর, কিয়ামত কবে হবে? 5 নম্বর, কিয়ামতের আলামত। আমরা বুঝছি সবাই? আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈমান কি জিনিস এটা বুঝতে হলে, এটা জানতে হলে, মানতে হলে 7টি জিনিস জানতে হবে। কয়টি জিনিস? 7টি। আমরা ঈমানের ভিত্তি পাইলাম 7টি জিনিস। ঈমানের ভিত্তি কয়টি? 7টি। ঈমানের শাখা প্রশাখা আছে 70-এর উপরে। ঈমানের শাখা প্রশাখা আছে 70-এর উপরে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আফজালুহা, ঈমানের শাখার 1 নম্বর শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার কষ্টদায়ক জিনিস পরিষ্কার করে দেওয়া। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে ফিট করছে, সে ঈমানের 1 নম্বর শাখা ফিট করছে। যে ব্যক্তির মধ্যে রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার অভ্যাস আছে, এই ব্যক্তির ভিতরে ঈমানের সর্বনিম্ন শাখাও আছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ফিট করতে পারে নাই, যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইতে পারে নাই, বুঝে নিতে হবে তার ঈমানের সর্বোচ্চ পর্যায়ের অংশও নাই, সর্বনিম্ন পর্যায়ের অংশও। একথা কেন বললাম? বহুত মানুষ চলমান রাস্তা বন্ধ করে দেয় কি দেয় না? রাস্তার মাঝখানে কাঁটাতারের বেড়া দিয়ে রাস্তাটা বন্ধ করে দেয়। যে ব্যক্তি রাস্তা বন্ধ করে দেয়, এই কাজটা কি ভালো না খারাপ? কাজটা এই পরিমাণ খারাপ যে কাজটা দেখে মনে হয় তার মধ্যে ঈমানের ন্যূনতম ঈমানও তার মধ্যে নাই। তাহলে ঈমানের ভিত্তি 7টি জিনিসের উপরে। কয়টি জিনিসের উপরে? 7টি জিনিসের উপরে। 1 নম্বর হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। 1 নম্বর কার প্রতি ঈমান আনা? গত সপ্তাহে আমরা এই কথাগুলোই বলতেছিলাম, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যে ঈমান আনবো, এই যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এদেরকে ফার্সি ভাষায় বলা হয় নাস্তিক। ফার্সি ভাষায় কি বলা হয়? জোরে বলি কি বলা হয়? আরবি ভাষায় এদেরকে বলা হয় কাফের। এদেরকে কি বলা হয়? কাফের। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি? কাফের। যারা নাস্তিক, যারা কাফের, তাদের পরিচয় তো খুব সহজ। এর অর্থ হলো তারা আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, কিতাব বিশ্বাস করে না। তারা মোট কথা যা দেখতে পায় না তার কিছুই বিশ্বাস করে না। এরা হচ্ছে কাফের, নাস্তিক। বিশ্বাস যারা করে এদের মধ্যে আবার প্রকার আছে কয়েকটা। একদল মানুষ আছে তারা আল্লাহকে একত্ববাদে বিশ্বাস করে। গত সপ্তাহে আমরা পরিসংখ্যান সর্বশেষ কথা বলতে গিয়ে এই কথাগুলো বলছিলাম। এক জাতীয় মানুষ আছে তারা আল্লাহকে একক হিসাবে বিশ্বাস করে। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এই বিশ্বাস যারা করে তারা হচ্ছে মুসলিম। তারা কি? মুসলিম।
আরেক গ্রুপ আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে আরো একজনকে বিশ্বাস করে। এদেরকে বলা হয় ইহুদি। এদেরকে কি বলা হয়? তাহলে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে আর কয়জন? একজন। এদেরকে বলা হয় ইহুদি। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। তারা বলে আল্লাহ এবং আল্লাহর সহকারী আল্লাহ হচ্ছে উযাইর। এদেরকে বলা হয় দ্বিত্ববাদী। এদেরকে কি বলা হয়? দ্বিত্ববাদী, মানে দুই খোদায় বিশ্বাসী। কয় খোদায় বিশ্বাসী? এবার বলেন, যারা দুই খোদায় বিশ্বাস করে তারা কি প্রকৃতপক্ষে মুসলিম? জোরে বলি, তারা অমুসলিম, এরাও কাফের। ঠিক না ঠিক? তৃতীয় আরেকটা গ্রুপ আছে, তারা বলে আল্লাহ তিনজন। কয়জন? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তারা বলে আল্লাহ কয়জন? আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করে, দ্বিতীয় আল্লাহ হিসাবে মারিয়ামকে বিশ্বাস করে, তৃতীয় আল্লাহ হিসাবে হযরত ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ কয়জন? এরা কি মুসলিম না মুসলিম? এরা কাফের না মুসলিম? কাফের। তাহলে যারা দুই আল্লাহ বিশ্বাস করে তারাও কাফের, যারা তিন আল্লাহ বিশ্বাস করে তারাও কাফের। আরেকটা গ্রুপ আছে, এরা চার আল্লাহ বিশ্বাস করে। কয় আল্লাহ? চার আল্লাহ বিশ্বাস করে। তারা বলে আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, আল্লাহর মেয়ে আছে। আল্লাহর মেয়ে হচ্ছে ফেরেশতা। তারা বলে আল্লাহর মেয়ে হলো ফেরেশতা। কোরআনুল কারিমে আল্লাহ পাক তাদের দৃশ্য তুলে ধরছেন। তারা কোরআনুল কারিমের এক আয়াতে তাদের কথা এসেছে, আমলাহুল বানাতু ওয়া লাকুমুল বানুন। এই যারা চার খোদায় বিশ্বাসী এদেরকে বলা হয় চতুর্থবাদী। চার খোদায় যারা বিশ্বাসী তারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, সহকারী আল্লাহ হিসেবে তার স্ত্রীকে মানে, এরপরে পুত্র আল্লাহ হিসেবে হযরত ঈসা আলাইহিস সালামকে মানে, এরপরে মেয়ে আল্লাহ হিসেবে ফেরেশতাদেরকে মানে। এবার বলেন, যারা চার খোদায় বিশ্বাসী তারা মুসলিম না অমুসলিম? যারা বলি মুসলিম না অমুসলিম? আরেকটা জাতি আছে, তারা বহু খোদা মানে। এদের খোদার সংখ্যার কোনো হিসাব নাই। মোটামুটি একটা হিসাব ওরা দেয়, ওরা বলে 33 কোটি দেবতা। কত কোটি? একটা কথা খুব প্রচলন আছে, যদিও কথার কোনো প্রমাণ নাই। মানুষ বলে থাকে 18,000 মাখলুকাত। বলে কি বলে না? এই কথাটা আসলে কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, অনেক হুজুরেই বলে। যাই হোক, এটার কোনো প্রমাণ নাই, আমি পাই নাই। মাখলুকাত যে 18,000 এর কোনো প্রমাণ আমি কোথাও পাই নাই। আপনারা পাইছেন কিনা কোরআনের কোনো আয়াতে, কোনো হাদিসে পাইছেন কিনা? পাইলে জানাইবেন। আমি কোরআনের কোনো আয়াতে পাই নাই, হাদিসের কোনো হাদিসে আমি পাই নাই। মাখলুকাত 18,000, এটা গুনলো কে? হ্যাঁ, এটা গুনতে হবে তো। এটা গুনছে কে? সুতরাং মাখলুকাত 18,000 না 18 কোটি, এটা ভালো জানেন কে? আল্লাহ। মাখলুকাত 18,000 হলে আমাদের লাভ কি? 18 কোটি হলে আমাদের লাভ কি? বেশি হলে কম হলে আমাদের ক্ষতি কি? কোনো ক্ষতি আছে? আর সঠিক হইলে কোনো লাভ আছে? আমাদের কোনো লাভ নাই, কোনো ক্ষতি নাই। মাখলুকাত যে পরিমাণ দুনিয়ায় প্রয়োজন, আল্লাহ পাক ওই পরিমাণ মাখলুকাত দুনিয়ায় পাঠাইছেন। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এই কথা না বলাই ভালো। মাখলুকাত কি পরিমাণ আছে এটা কে জানেন? যারা বলি কে? আল্লাহ জানেন। এখন যারা বলে মাখলুকাত 18,000, তাদের কথা যদি আমরা সঠিক মনে করি, তাহলে মাখলুকাত 18,000 আর ওদের দেব দেবী 30 কোটি, তাহলে মাখলুকাতের চেয়ে বেশি না কম? হ্যাঁ, দেব দেবী 33 কোটি, তাহলে মাখলুকের চেয়েও ওদের খোদার পরিমাণ বেশি না কম? কি অল্প বেশি? কোনে 18,000 আর কোনে 33
এবার বলেন এরা মুসলিম না মুসলিম? এরা কাফের না মুসলিম? এরা কাফের। সুতরাং আমরা মানুষের সংখ্যা পাইলাম কয়েক প্রকার। এক জাতি, তারা এক আল্লাহর উপরে বিশ্বাস করে। কয় আল্লাহর উপরে? এবার আসেন, এক আল্লাহর উপরে বিশ্বাস যে আমরা যারা করি, আমাদের ঈমানটা থার্মোমিটার দিয়ে একটু মাপ দিয়ে চেক করে দেখি যে আমরা কোন পর্যায়ের ঈমানদার। বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ তাআলার নাম শুনছেন? বাইজিদ বোস্তামি, উনি জগৎ বিখ্যাত একজন বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় মাপের বুজুর্গ ছিলেন। উনি একদিন ইন্তেকালের পরে ওনার এক ভক্ত স্বপ্নে দেখছেন, দেখে জিজ্ঞাসা করছেন, ভাইজি তুমি তো জীবনে বহুত ইবাদত বন্দেগী করেছো, তোমার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে, আল্লাহ পাক তোমার সাথে কি ব্যবহার করছেন? বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করছেন, ভাইজি তুমি যে দুনিয়া থেকে আমার কাছে আসলা, কি নিয়ে এসেছ? বাইজিদ বোস্তামি চিন্তা করে দেখলেন, আমি যদি নামাজের কথা বলি, সারা জীবন নামাজ তো সহি শুদ্ধ করে পড়তে পারি নাই। অনেক সময় ওযু ঠিক মতো হয়েছে, হয় নাই। কোন সময় নামাজের সূরা কেরাত ঠিক মতো হয়েছে, হয় নাই। কোন সময় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছি। এই ইবাদত তো নির্ভেজাল না। সুতরাং এই ইবাদত আল্লাহর সামনে পেশ করা যাবে? বলেন না। ভেজাল ইবাদত আল্লাহর সামনে পেশ করা যাবে? পেশ করা যাবে না। উনি চিন্তা করে দেখলেন, নামাজ পেশ করা যাবে না আল্লাহর সামনে, রোজা পেশ করা যাবে না আল্লাহর সামনে, হজ পেশ করা যাবে না আল্লাহর সামনে, আমার যাকাত পেশ করা যাবে না আল্লাহর সামনে, আমার মাওলা পাকের সামনে পেশ করা যাবে আমার খালেস ঈমান। খালেস ঈমান। বাইজিদ বোস্তামি বললেন, আল্লাহ আমি বেশি কিছু আনতে পারি নাই, আমি আপনার কাছে নির্ভেজাল ঈমান নিয়ে এসেছি। কি ভেজাল? ভেজাল মুক্ত ঈমান নিয়ে এসেছি। বাইজিদ বোস্তামি এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযকুর লাইলাতাল লাবান, বাইজিদ তুমি সেই দুধের রাতের কথা মনে করে দেখো, তোমার ঈমানটা খাঁটি না ভেজাল। ঘটনা হলো, বাইজিদ বোস্তামি উনি এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলেন। মাহফিল করে বাড়িতে ফেরার পথে এক মুরিদ তাকে বলছে যে, জনাব আমার বাসায় মেহমান হয়ে এক পেয়ালা দুধ পান করবে। কয় পেয়ালা? এই দুধ ঠান্ডা। বাইজিদ বোস্তামি ওই ঠান্ডা দুধ পান করছে। পরের দিন সকালবেলা তার পেটে প্রবলেম হয়েছে, কয়েকবার টয়লেটে গেছে। মুরিদে জিজ্ঞাসা করছে, জনাব বারবার টয়লেটে যান, কোনো সমস্যা? বাইজিদ বোস্তামি বলছে যে, আমার এক পাগলা মুরিদ রাত্রে ঠান্ডা দুধ পান করাইছে, এই ঠান্ডা দুধের কারণে আমার পেটে সমস্যা হয়েছে, তো আমি এখন অসুস্থ। আল্লাহ পাক বলেন, বাইজিদ তুমি তো বললা তোমার ঈমান খালেস, তোমার ঈমান সলিড, তোমার ঈমান নির্ভেজাল, ভেজাল মুক্ত। সেই রাত্রে তুমি যখন বললা যে দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে, সেই দিন আমি কোথায় ছিলাম? এরকম কথা আমরা বলি কি বলি না? দেখে দুধের কোনো শক্তি আছে? নির্ভেজাল ঈমানের পরিচয় হলো অসুস্থ কার পক্ষ থেকে? সুস্থ কার পক্ষ থেকে? এই জন্য এইটা খাইলে আমার এই অসুখ হয়, ওইটা খাইলে এই অসুখ হয়, এগুলো বলা নির্ভেজাল ঈমানের পরিচয় না। অসুস্থ সুস্থ কার পক্ষ থেকে? এবার দেখেন বাইজিদ বোস্তামির এতটুকুন কথা বলার কারণে যদি ঈমানটা ভেজাল ঈমান হয়, তার জীবনে একবার বলছে দুধ খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে। আমরা এ জাতীয় কথা দিনে কত হাজার বার বলি, এর কি কোনো হিসাব নিকাশ আছে? আছে। এই জন্য
সকল ক্ষমতার উৎস কে? কে? দেখেন, পেট খারাপ, শরীর খারাপ, এগুলো তো পরে থাকলো, আমরা তো স্লোগান দিয়ে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলি, জোরে বলি। সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, দেখেন একজন মানুষ কি পরিমাণ ক্ষমতার মালিক। একজন ড্রাইভার, সে চায় একদম তার গন্তব্য স্থল পর্যন্ত অ্যাক্সিডেন্ট মুক্ত ভাবে সে যেতে চায়। যায় কি যায় না? উনি চেষ্টা করে, কন্ট্রোল করার চেষ্টা করে, তারপরে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? হয়। তাহলে মানুষ যদি সকল ক্ষমতার উৎস হয়, তাহলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো কেন? অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখানে তার ক্ষমতা ছিল না। এটা বাদ দিলাম। এই যে আপনারা বসছেন, একটা ব্যাংক যদি লাভ দেয়, আমরা ভয় পাই কি পাই না? আমি তো সকল ক্ষমতার মালিক, ভয় পাই কেন? এই যে বর্তমানে ভারত থেকে আমাদের দেশে আগমন করছে রাসেলস ভাইপার, নাম শুনছেন? রাসেলস ভাইপার এক প্রকার সাপ। এই সাপ দেখে মানুষ ভয় পায় কি পায় না? কেন ভয় পাইবেন? আপনি তো সকল ক্ষমতার মালিক। আপনার সাপের কাছে ক্ষমতা কুলায় না, ব্যাঙের কাছে আপনার ক্ষমতা কুলায় না। রাসেল ভাইপারের বহুত বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো রাসেল ভাইপার ডিম দেয় না, সরাসরি বাচ্চা প্রসব করে। বাচ্চা সর্বনিম্ন 40, উপরে 60টা পর্যন্ত দেয়। রাসেল ভাইপারের আরেকটা বৈশিষ্ট্য হলো সাপ যত বড় হয় বিষ তত কম হয়, সাপ যত ছোট হয় বিষ তত বেশি হয়। অন্য অন্য সাপ মানুষ দেখলে পালানোর চেষ্টা করে, রাসেল ভাইপার মানুষ দেখলে সামনে আসার চেষ্টা করে। এরপরে রাসেল ভাইপারের আরো বৈশিষ্ট্য হলো কাউকে আক্রমণ করলে এই মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরে সর্বোচ্চ 20 মিনিট বাঁচিয়ে রাখা সম্ভব, এরপরে সে মারা যাবে। রাসেল ভাইপারের বৈশিষ্ট্য। আচ্ছা, এই সাপ দেখে মানুষ ভয় পায় কি পায় না? যদি বলেন ভয় পায় কি পায় না? সাপের কথা বাদ দিলাম, ঘরে মশারি কি টানা? মশারি টানা কার ভয়ে? মশার ভয়। মশার শরীরে কি আপনার চেয়ে শক্তি বেশি? আপনার চেয়ে শক্তি বেশি? মশা কি প্রতিদিন গরুর গোশত খায়? গরুর গোশত খায় না, মুরগির গোশত খায় না। মশার গায়ে শক্তি কম, দেখতেও আপনার চেয়ে অনেক ছোট। আমি একটা বর্ণনা পড়ছিলাম, খুব হাসি আসছিল। মশা নাকি আল্লাহ পাকের কাছে নালিশ করে, আল্লাহ মানুষ আমাকে মারে, এতে আমার আফসোস নাই। মানুষ আমাকে মারে, এতে আমার কি নাই? আফসোস নাই, কোনো কমপ্লেইন নাই, কোনো বিচার নাই। তবে মানুষ মারার পরে একটা ডলা দিয়ে আমাকে শেষ করে দেয়, এই জন্য আমার খুব আফসোস লাগে। দেখে মশা বলছে, আল্লাহ আমি তাকে কামড় দিই, সে আমাকে একটা কামড় দিবে, অথবা আমি তাকে কামড় দিছি, সে আমাকে থাপ্পড় দিয়ে মেরে ফেলবে। মারে তো মারে, আবার গলা দিয়ে শেষ করে দেয়। আমি অপরাধ করি একটা, মানুষ অপরাধ করে কয়টা? 2টা। আমি এর বিচার চাই। এবার দেখেন, মশার ভয়ে আমরা মশারি টানাই কি টানাই না? কেন মশারি কেন টানাইলেন? আপনি তো সকল ক্ষমতার মালিক। এই জন্য জনগণ সকল ক্ষমতার মালিক, এটা শিরকি কথা। কি কথা? কুফরি কথা। এ কথা বলা যাবে? এ কথা বলা যাবে না। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর প্রতি যেই ব্যক্তির এই বিশ্বাস আছে, সকল ক্ষমতার মালিক আল্লাহ, উনি হচ্ছেন আল্লাহর প্রতি বেজাল মুক্ত ঈমানদার। এই ব্যক্তিকেই বলা যায় খাঁটি মুমিন। এই ব্যক্তিকে কি বলা যায়? খাঁটি মুমিন। এবার আসেন,
ইমানের ভিত্তি বলছিলাম কয়টি? 7টি। 1 নম্বর ভিত্তি মোটামুটি শেষ করলাম, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? 2 নম্বর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি মানে কি? ফেরেশতাদের প্রতি ঈমান। মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন দেখা যায়। দ্বিতীয়তে ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলি, কার উপরে? বুঝতেছেন না? ঈমানের ভিত্তি 7টি জিনিস। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান। 2 নম্বর কার প্রতি ঈমান? ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা কি জিনিস? ফেরেশতা বলা হয় এক প্রকার নূর থেকে সৃষ্টি, নূরের মাধ্যমে তারা সৃষ্টি। এরা মানুষের চোখের আড়ালে থাকে, অদৃশ্যে থাকে। ফেরেশতা এমন এক জাতি যারা পুরুষও না মহিলাও না, যাদের মধ্যে কোনো পুরুষও নাই মহিলাও নাই। এরা এমন এক জাতি, এরা বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতি ধরতে পারে। কোন সময় বড় আকৃতি ধরতে পারে, কোন সময় ছোট আকৃতিও ধরতে পারে। এরা মানুষের আকৃতিও ধরতে পারে, অন্য আকৃতিও ধরতে পারে। ফেরেশতা যত আছে এগুলো মানুষের চোখের আড়ালে। ফেরেশতাদেরকে মানুষরা দেখতে পায় না, ফেরেশতা মানুষদেরকে দেখতে পায়। বুঝাইতে পারছি? ফেরেশতারা কোনোদিন খায় না, কোনোদিন পান করে না। ফেরেশতারা বিয়ে শাদী করে না। ফেরেশতাদের ছেলে মেয়ে আছে নাই। ফেরেশতা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে 2 বার দেখছেন। কয়বার দেখছেন? আসল আকৃতিতে 2 বার দেখছেন। কয়বার? আসল আকৃতিতে। যেই আকৃতিতে, আসল আকৃতিতে 2 বার দেখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দেখছি জিবরিল আলাইহিস সালামের মাথা আর আসমানের উপরে, আর পা দুটো জমিনের নিচে ডুবে গেছে। এবং এই ফেরেশতার গায়ে 600 পাখা আছে। 600 পাখা, 2টা পাখা যদি মিলায় মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, মানে পৃথিবীর পূর্ব দিগন্ত হতে পশ্চিম দিগন্ত পর্যন্ত 2 পাখার মাধ্যমে ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফেরেশতাদের আসল আকৃতি। ফেরেশতাদের বিভিন্ন আকৃতি ধরার শক্তি এদের আছে। এবার আসে, এই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। দেখলেও ঈমান আনতে হবে, না দেখলেও কি আনতে হবে? ঈমান আনতে হবে। ফেরেশতা আল্লাহ পাকের এক প্রকার সৃষ্টি। এরা আল্লাহ পাক যে ফেরেশতাকে যে ইবাদতের জন্য নিযুক্ত করছেন, ওই ফেরেশতা সারা জীবন সেই ইবাদত করবে। কিছু ফেরেশতাকে আল্লাহ পাক সিজদার জন্য বানাইছেন, তারা সারা জীবন সিজদায় পড়ে থাকবে। কিছু ফেরেশতা রুকুর জন্য সারা জীবন রুকু করবে। এরপরে সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা বড়। কয়জন বড়? আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইলের কাজ কি? জান কবজ। জিবরাইলের কাজ কি? ওহী নিয়ে আসা, সংবাদ নিয়ে আসা। মিকাইলের কাজ কি? বৃষ্টি, পানি, খাদ্য সামগ্রী এইটার ব্যবস্থাপনা করা। ইসরাফিলের কাজ কি? সিংহায় ফু দিবেন। 4 ফেরেশতার মধ্যে জিবরিল আলাইহিস সালাম সবচেয়ে বেশি সম্মানিত ফেরেশতা। 4 জনই বড়, এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম সবচেয়ে সম্মানিত ফেরেশতা। এই জাতি ব্যতীত আরেকটা জাতি আছে, এদেরকে বলা হয় জিন জাতি। কি জাতি? জিন জাতি আগুনের তৈরি। এরা বিবাহ শাদী করে, এদের ছেলে মেয়ে আছে, এরা পানাহার করে, খাদ্য খায়, পানি পান করে, বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী তারা খায়। তারা বেঁচে থাকে, মারা যায়। তাদের মধ্যে ভালোও আছে, মন্দও আছে। মন্দের পরিমাণ বেশি, ভালোর পরিমাণ কম। কুরআনুল কারীমে সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরার শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস।
আমি জিন শয়তানের ক্ষতি থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। কার কাছে পানাহ চাই? এই যে বর্তমান ইবলিস শয়তান জিন জাতির একজন। এখানে বলা হয়েছে মানুষ শয়তানের ক্ষতি থেকে পানাহ চাই, জিন শয়তানের ক্ষতি থেকে পানাহ চাই। তাহলে বোঝা গেছে মানুষের মধ্যেও শয়তান আছে না নাই? শয়তান কারে বলে? মানুষ শয়তান। জিন শয়তানের নাম তো ইবলিস, মানুষ শয়তানের নাম কি বলেন? মানুষ শয়তানের নাম। নবীজি হাদিসে বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ওই ব্যক্তি সাবাহান খবিসান, সে শয়তান হয়ে ঘুম থেকে জাগ্রত হয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা যখন টয়লেটে প্রবেশ করি, টয়লেটে প্রবেশ করার দোয়া আছে না নাই? আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিসের বহু বচন খবাইস। খবিস মানে শয়তান। খবিস মানে কি? শয়তান। যারা ফজরের নামাজ পড়ে না তারা কি মানুষ না শয়তান? বলে নাই, অনেকেই বলে নাই। আপনি না বললে কি? নবী তো বলছে আপনি শয়তান। নবী তো বলছে বেটা তুই খবিস। আপনি বলেন আর না বলেন, আপনি মানেন আর না মানেন, ফজরের নামাজ পড়বেন না, আপনি খবিস, আপনি শয়তান। এই জাতীয় শয়তানের ক্ষতি থেকে পানাহ চাওয়া হয়েছে। দেখেন, বাড়িতে খবিস নামক শয়তান যেগুলো থাকে এগুলো ইবলিসের চেয়েও বেশি খারাপ। কারণ ইবলিস শয়তান আযান দিলে, আল্লাহু আকবার বললে, যত দূর পর্যন্ত আল্লাহু আকবারের আওয়াজ পৌঁছে শয়তান তত দূর চলে যায়। যেই জায়গায় আল্লাহু আকবারের আওয়াজ নাই সেখানে অবস্থান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে শয়তান দূরে চলে যায়। কিন্তু আপনার বাড়িতে আপনার যে ছেলে নামাজ পড়ে না, আপনার যে স্ত্রী নামাজ পড়ে না, আপনার যে মেয়ে নামাজ পড়ে না, ও তো শয়তান। আউযু বিল্লাহ বললে কি সরে যায়? বলেন, আউযু বিল্লাহ বললে কি সরে? আপনার যে মেয়ে নামাজ পড়ে না আউযু বিল্লাহ বললে সরে যায়? আপনার স্ত্রী আউযু বিল্লাহ বললে কি সরে যায়? তাহলে ওই শয়তানের চেয়ে স্ত্রী শয়তান বড় খারাপ, ওই শয়তানের চেয়ে আপনার ছেলে শয়তান বড় খারাপ, ওই শয়তানের চেয়ে আপনার মেয়ে শয়তান আরো বেশি খারাপ। কারণ ওই বড় শয়তান আউযু বিল্লাহ বললে চলে যায়, আপনার বাড়িতে যে শয়তানগুলো অবস্থান করতেছে এরা আউযু বিল্লাহ বললেও সরে না, আযান হয়ে গেলেও তারা সরে না। সুতরাং ভাইরা, বাড়িতে কোনো শয়তানকে অবস্থান দেওয়া যাবে না। এরপরে আপনার বাড়িতে আপনার স্ত্রী শয়তান, আপনার ছেলে শয়তান, আপনার মেয়ে শয়তান, ওই বাড়িতে আবার শান্তি কামনা করে। আপনি বলেন হুজুর বাড়ির শান্তি নাই। আরে আপনার বাড়িতে তো শয়তান বসবাস করে, সেখানে শান্তি আসবে কোত্থেকে? সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে নামাজের কথা বলতে হবে কি হবে না? জোরে বলেন, বলতে হবে কি হবে না? অনেক মানুষ বলে হুজুর কথা শুনে না, খুব কই হুজুর কোরআন শিখাইছি পড়ে না। আপনি কি করছেন? আপনি কি বলেন? আপনার কথা শোনে না কেন? আপনি সন্তানের কাছে বলতে বলতে যুদ্ধের ঘোষণা দিবেন। আপনার সন্তান সকাল 8টার সময় ঘুমে থাকলে, স্কুলে না গেলে, প্রাইভেটে না গেলে খাবার বন্ধ করে দেন, পিটাইয়া ঘুম থেকে উঠান। চাকরিতে না গেলে আপনি ধমকান, বাড়ি থেকে বের করে দেন, আলাদা করে দেন। টাকা ঠিক মতো না দিলে আপনি ঠিক মতো খাইতে দেন না, সেখানে আপনার পদক্ষেপ চলে। আপনার ছেলে নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে, সেখানে আপনার পদক্ষেপ চলে না কেন? আপনি যুদ্ধের ঘোষণা দেন, ওটা তো আপনার সন্তান না, ওটা আপনার বাড়ির শয়তান। আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। বলতে বলতে নামাজ পড়াইতেই হবে, এই পর্যন্ত বলতে হবে। যতদিন পর্যন্ত নামাজ না পড়বে ততদিন পর্যন্ত বলা বন্ধ করা যাবে। যারা বলেন বন্ধ করা যাবে, বলতেই হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার সন্তান 7 বছর বয়সে উপনীত হয় তখন তুমি ইসলামের বিধিবিধানগুলো মানতে বলো। কয় বছর বয়স? 7 বছর বয়সে ইসলামের বিধিবিধানগুলো মানতে বলো। 10 বছর বয়স হলে তোমার সন্তান
শয়তানকে পিটাইয়া হলেও ইসলামের বিধান মানাও। আমরা 7 বছর বয়সের আগ পর্যন্ত কিছু কিছু বলি, 7 বছরের উপরে যখন বয়স হয়ে যায় বাপে ঘুমে থেকে উঠে বলে গেদা, গেদা ও টাকা দিচ্ছে, গেদা ও এমন ভাবে ডাক দেয় যেন ঘুম না ভাঙে। গেদা ওই গেদা বাবা ওঠো নামাজ পড়। এখন ছেলে একটা মুসলমান, উঠতেছি যান আপনি আসতেছি, উঠতেছি যান আপনি আসতেছি। 1 দিন 2 দিন 3 দিন কই আর শেষ খবর নেই। 4 দিন 5 দিন কইলে ছেলে একটা ভেস্কি মারে, দাও তোমার খায়া কাম নাই, প্রত্যেক দিন তুমি নামাজের কথা বলো। কেমন সন্তান? আপনাকে ধমক দিল, কেমন সন্তান? কে সন্তান? কথাগুলো মনে হয় তিতা লাগতেছে। এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আমার সন্তান আমাকে ধমক দেয়, এরকম জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কি এর জীবন? আমার সন্তান আমাকে ধমক দেয়, কি এর জীবন? এটা কোনো জীবন না। এই জন্য নবীজি বলছেন যে ফজরে নামাজ পড়লো না সে শয়তান, সে ঘুম থেকে শয়তান হয়ে উঠলো। এবার চিন্তা করে দেখেন, মানুষ শয়তান চিনছেন? মানুষ শয়তান চিনছেন? হুজুর দূরে কি যাবো, আমি নিজেই তো মানুষ শয়তান, আমরাই তো নামাজ পড়ি। এই জন্য শয়তান হিসাবে দুনিয়ায় বসবাস করতে চান কারা কারা? হাত উঠান। একজনও নাই, না বুঝেও কেউ হাত তুললেন না। মানুষ হিসাবে বসবাস করতে চান কারা? এখনো হাত উঠাইতে কষ্ট হইতেছে। মানুষ হিসাবে সোজা করেন। আল্লাহ আমাদের সকলকে মানুষ হিসাবে কবুল করেন, আমরা বলি আমিন। মানুষ হতে হলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আসেন আমরা একটা বিষয়ের কথা বলে শেষ হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে বোঝার আমল করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। খালিস ঈমান অর্জন করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।